হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো নিরামিষ বুটের তরকারি। নিরামিষ বুটের তরকারি কেন বলছি, কারণ এটাতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর এখানে মা বুটগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল, তো এখানে মা কুকারে দিয়ে দিল, আর সাথে দিয়েছে লবণ আর মাপ মতন জল। তো এখানে সিটি হোক, এখানে মা মশলা তৈরি করে নিচ্ছে। তো মশলাতে মা দিয়েছে জিরা ধনিয়ার গুঁড়া আর সাথে মরিচ, আর এখানে আদা রয়েছে। তো এখানে মা মিক্সচার করে নিচ্ছে, আর মার মিক্সচারও হয়ে গেছে। তো এখানে সিটি এসে পড়েছে। যদি আগের দিন রাতে ভিজানো না হয় তাহলে 4টা কি 5টা সিটি দিতে হবে, না হয় 2টোতে হয়ে যাবে। তো এখানে 2টো মা সিটি দিয়ে দিয়েছে। তারপর বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিল সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছে আলু, কারণ বাড়িতে হোক বা দোকানে হোক বুটের তরকারিতে আলু না হলে ভালো লাগে না, বুটের তরকারিতে আলু হবেই। তো এখানে মা ভালোভাবে সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছে। আর ওয়েদারটা দেখো কতটুকু সুন্দর লাগছে। তো এখানে মার আলু ভাজাও হয়ে গেছে। তারপর মা দিয়ে দেবে নারকেলগুলো। তো নারকেলগুলোও মা সুন্দরভাবে বেছে তুলে নেবে। তো এখানে মার আলু নারকেল ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিল শুকনো মরিচ, তেজপাতা আর এলাচ। দেওয়ার পর দিয়ে দেবে 5 মশলা দিয়ে, তারপর যে মিক্সচার করেছে মশলাগুলো সেগুলো দিয়ে দিল। আর মিক্সচারে যে মশলাগুলো লেগেছিলো সেটাও একটু জল দিয়ে মা দিয়ে দিল। তো মশলাতে দিয়েছে হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছি চিনি স্বাদের জন্য। তারপর মশলাগুলো ভালোভাবে কষে গেলে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দিল বুটগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবে ভাজা যে আলু আর নারকেল ছিল ওইটা দিয়ে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেবে মা গরম মশলা। তো তোমরা তরকারিটা নামানোর আগেও গরম মশলা দিতে পারো, কিন্তু মা এখানে গরম জল দেওয়ার আগে গরম মশলাটা দিয়ে দিয়েছে। আর মনে রাখবে এটাতে গরম জলে দিতে হবে, কারণ ঠান্ডা জল দিলে আশা করি তরকারিটা ভালো হবে না। তো এখানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে এই তরকারিটা হওয়ার জন্য। তো এখানে তরকারিটা ফুটছে, মানে তরকারিটা হয়ে গেছে। তরকারিটা খুবই ভালো হয়েছে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা মানে আমার মার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।